হ্যালো গাইস, গুড মর্নিং। ওম সাইরাম। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সকালে চায়ের আড্ডাতে বসে দিয়েছি, চা খাচ্ছি। অল্প কিছু কাজ হয়েছে, সব কাজ এখনো হয়নি, ভালো লাগছে না। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুবই সুন্দর। তো এখনো মানে রান্নাঘরে রান্না বসিয়েছি। বসেছি বলতে তেমন শুরু করিনি, জোগাড় করে এসেছি। তো রান্নাঘরে যাব, তো একটু চা নিয়ে একটু বসে আড্ডা মারছিলাম বাবুর সাথে। তো বাবু পালালো ওইবারে। তো যাই হোক, তো চলো কী কী করছি না করছি তোমাদেরকে শেয়ার করছি। তো আজকে যদি বাইরে যাই তাও তোমাদেরকে শেয়ার করব, যদি বাইরে না যাই তাও শেয়ার করব। আর লাঞ্চ ব্রেকফাস্ট করেই বেরোবো, কারণ বাইরেকার খাবার চট করে আমি খাই না। ওর জন্য বাবু বলেছে তুমি খেয়েও বেরোবে, কারণ বাইরে গেলে আমি খেতে চাই না বলে ওরও খাওয়া হয় না, যেহেতু আমি না খেলে ও খাবে না। ওর জন্য ও বলেছে যে এখন যে মানে সানডেতে ঘুরতে গেলে খেয়ে বেরোবো, কারণ তুমি বাইরে খাও না কিছু, ওর জন্য। তো চলো বক বক না করে কী কী করি সেটাই তোমাদেরকে শেয়ার করি। আপাতত এখন চাটা খেয়ে নিই। গাইস, আমার চান পুরো কমপ্লিট। এখন রান্নাঘরে রান্না করছি। তো কী রান্না আজকে আমার মেনুতে কী আছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো। এই যে স্যালাড, এটা হলো ওল মাখা, আর এটা হলো উস্তা আলু ভাজা, আর এখানটায় ভাত হচ্ছে, এটাই ভাত। আর এখানটায় চাপিয়েছি মাটন, এই যে মাটন হচ্ছে এখানটায়, এখনো হয়নি। এখানটায় মাটন বসিয়েছি। আর আমার ফ্রেন্ড কী দিয়ে গেছে চলো এটাও শেয়ার করি। ও দিয়ে গেছে মোচার ঘন্ট আর আন্ডা। এই যে এটা ওর তরকারি ও দিয়ে গেল। আর এইগুলোই আজকে আমাদের মেনু। তো গাইস, আমি সবে খেয়ে উঠলাম, এখন রেডি হব, বাইরে যাওয়ার জন্য তৈরি হব। তো তৈরি হওয়ার পর তোমাদের সামনে আসছি, চলো। এই যে গাইস, আমি পুরো রেডি হয়ে গেছি। এটাই হলো আজকে আমার লুক। তো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে শেয়ার করব। তো আমি এখন বেরোচ্ছি, চলো যা যাক, কোথায় যাই না যাই তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো চলো যা যাক। তো গাইস, আমরা যেখানটায় যাব মানে জায়গাটা দেখে, এই যে এই জায়গাটায়, তো জায়গাটার নাম হলো তরিবাড়ি। ঠিক আছে, আজকে একটু আমার ভয়েস দিতে অসুবিধা হচ্ছে যেহেতু আমার শরীরটা খারাপ হচ্ছিলো। তো জায়গাটা দেখে নাও, খুবই সুন্দর। আমরা প্রথম গেলাম মানে তরিবাড়ি মন্দিরটা মানে, তো তরিবাড়ি গুম্ফা বুদ্ধদেবের। তো এই যে দেখো, আমি বাইরে থেকে একটু রিল করার চেষ্টা করছি, নেট তো নেই। আর ভেতরটা দেখো, ভেতরটাও দেখাবো, ভেতরেও ঢুকেছিলাম আমি। তো এটা বাইরেই আমি একটু মানে ছবি তুলছিলাম, যেহেতু নেট তো নেই, একদম নেট নেই, খুব প্রবলেম হচ্ছিলো রিল করা। এই যে বাইরেরটা দেখো, এত সুন্দর নাজারা কি বলবো। আর সবুজ সবুজ সেই ঘাসগুলো, ঘাসের মধ্যে পা মানে ওখানটা হাঁটা এলাও নেই, এমনি সাইডেই করতে পারবো, ঘাসে পা দিয়ে এলাও নেই। তো আমরা ঘাসে যাইও নি। এই যে এতটাই বড় গাইজ, তোমাদেরকে কী করবো, এই যে ভেতরটা দেখে নাও। আর এখানকার কীর্তনগুলো শোনো, আমি কীর্তন মানে আমি ভয়েস দিচ্ছি না, কীর্তনটাই তোমরা শোনো। তো ওদের ভাষায় বলে এটা প্রেয়ার। আমরা যেমন কীর্তন বলি, ওরা এটাকে বলে, এই ভাষাটা বলে প্রেয়ার। তো দেখো শোনো, আমি এখন আর ভয়েস দিচ্ছি না। তো গাইস দেখো, আমি এবার সিঁড়ি থেকে নামছি, দেখে মনে হচ্ছে অসুস্থ রুগী। আমার শরীরটা সত্যিই খারাপ, ভালো লাগছিল না, শরীরটা এনার্জিই পাচ্ছিল। তারপরে এই জায়গাটায় গাইস এত সুন্দর না, এইগুলো সব প্রদীপ জ্বলছে, প্রচুর প্রদীপ, পিতলে প্রদীপ জ্বলছে। আমি বাইরেই দাঁড়িয়ে আছি গাইস, কাঁচ, সামনেরটা কাঁচ। তো আমি একটু প্রণাম করে নিলাম, খুবই সুন্দর জায়গাটা। এই যে প্রচুর প্রচুর প্রদীপ জ্বলছিল ভেতরটায়, অসাধারণ। তো গাইস, এই যে আমি বেরিয়ে গেলাম, এবার চারিধারে এই যে ফুল,
তারপরে কাটিং পাতাগুলো সত্যি ভালো লাগছে। পেছনে আমার অনেক লোক আছে, আমি ব্লগ করছি বলে তারা আগে এগোচ্ছে না। সত্যি অসাধারণ, এখানকার লোকরা খুবই ভালো। তো পেছনেই বাবু ব্লগ করছে আর আমি যাচ্ছি। দেখো অসুস্থ রোগী মনে হচ্ছে, শরীরটা আমার সত্যি ভালো ছিল না। তো এখানটায় নেটের খুব প্রবলেম ছিল গাইস, একটাও রিল করতে পারিনি। তো গাইস এখানটায় আমি বসে একটা রিল করছিলাম আর বসেও ছিলাম, যেহেতু পাটা ধরে গিয়েছিলো আমার, ওর জন্য বসে বসে একটা রিল করছিলাম। তো যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। গাইস আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। বেশি কিছু বেশি জায়গায় যেতে পারিনি, যেহেতু রাস্তাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। তো তোমাদেরকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। আর শরীরটা আমার শরীরটা একটু খারাপ করছিলো, ওর জন্য দেখেই বুঝতে পারছো। আর রাস্তাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, ভেবেছিলাম আরও একটু কোথাও যাওয়ার ইচ্ছে ছিল, তো ঠিকঠাকভাবে আমি যেতে পারলাম না। তো যাই হোক, যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। বৃষ্টি হচ্ছে, তো যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। বলতেও কেমন লাগছে, শরীরটা কেমন করছে। তো যাই হোক, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে নেক্সট ব্লগে আবার আসবো। ওম সাইরাম, লাভ ইউ অল।